ধুম 3 হল একটি 2013 সালের ভারতীয় অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন বিজয় কৃষ্ণ আচার্য এবং প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া যশ রাজ ফিল্মসের ব্যানারে। এটি জনপ্রিয় ধুম ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ইনস্টলমেন্ট এবং এতে মুখ্য ভূমিকায় আছেন আমির খান, অভিষেক বচ্চন, ক্যাটরিনা কাইফ এবং উদয় চোপড়া। চলচ্চিত্রটি শিকাগোর পটভূমিতে অ্যাকশন, ড্রামা এবং ইমোশনের একটি উচ্চমাত্রার মিশ্রণ। প্লট সারমর্ম: চলচ্চিত্রটি শুরু হয় 1990 সালের শিকাগোর একটি ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে একটি ছোট ছেলে সাহির তার বাবা ইকবাল হারুন খান, জ্যাকি শ্রফ, কে তার সার্কাস, দ্য গ্রেট ইন্ডিয়ান সার্কাস, চালাতে সংগ্রাম করতে দেখে। জনপ্রিয়তা সত্ত্বেও সার্কাসটি ঋণের বোঝায় ডুবে যাচ্ছে এবং ইকবাল শিকাগোর ওয়েস্টার্ন ব্যাংক থেকে ঋণ পেতে ব্যর্থ হন। যখন ব্যাংকের চেয়ারম্যান অ্যান্ডারসন সাহায্য করতে অস্বীকার করে এবং ইকবালকে অপমান করে, তখন তিনি হতাশায় আত্মহত্যা করেন। এই ট্রমাটিক ঘটনাটি শাহিরের উপর গভীর প্রভাব ফেলে এবং সে ব্যাংকের উপর প্রতিশোধ নেওয়ার শপথ নেয়। বছর পরে শাহির, আমির খান, বড় হয়ে একজন মাস্টার চোর এবং আক্রোব্যাটে পরিণত হয় এবং তার দক্ষতা ব্যবহার করে শিকাগোর ওয়েস্টার্ন ব্যাংক বারবার লুট করতে থাকে। তার পদ্ধতিতে অপরাধের স্থানে একটি ক্লাউন মাস্ক রেখে যাওয়া হয়, যা সার্কাসের সাথে তার সংযোগের প্রতীক। ব্যাংক ব্যবস্থাপনা তাকে ধরতে ব্যর্থ হয়ে মুম্বই পুলিশের সাহায্য চায়। এন্টার জয় দীক্ষিত, অভিষেক বচ্চন এবং আলী আকবর ফতেহ খান, উদয় চোপড়া আগের ধুম চলচ্চিত্রগুলোর ডায়নামিক কপবাইকার জুটি। জয় এবং আলী শিকাগোতে পৌঁছে এবং কেস তদন্ত শুরু করে। তারা শীঘ্রই বুঝতে পারে যে শাহির একজন সাধারণ চোর নয়, বরং একজন অত্যন্ত বুদ্ধিমান এবং দক্ষ ব্যক্তি যার ব্যাংকের বিরুদ্ধে ব্যক্তিগত প্রতিশোধের ইচ্ছা রয়েছে। শাহিরের সাহসী চুরি এবং চতুর পলায়ন পুলিশকে সতর্ক রাখে এবং জয় তাকে ধরতে আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়। গল্পটি এগিয়ে যেতে যেতে প্রকাশ পায় যে শাহিরের একটি যমজ ভাই আছে, শামার, যিনি একটি শারীরিক অক্ষমতার কারণে ছায়ায় বসবাস করছেন। শামার হলেন শাহিরের নিষ্ঠুর এবং সংকল্পবদ্ধ ব্যক্তিত্বের বিপরীতে একটি সংবেদনশীল এবং দুর্বল চরিত্র। দুই ভাই একটি গভীর বন্ধন ভাগ করে নেয় এবং শাহিরের কর্মকাণ্ড তাদের বাবার স্বপ্ন পুনরুজ্জীবিত করা এবং তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার ইচ্ছা দ্বারা চালিত হয়। শাহিরের পরিকল্পনা আরও জটিল হয়ে ওঠে যখন সে একটি সুন্দর সার্কাস পারফর্মার, আলিয়া ক্যাটরিনা কাইফ, কে তার পরিকল্পনায় জড়িত করে। আলিয়া শাহিরের ডাবল লাইফ সম্পর্কে অজানা এবং তার খেলার একটি পেয়াদা হয়ে ওঠে। এদিকে জয় এবং আলী শাহিরের কাছাকাছি পৌঁছে যায়, যা একের পর এক রোমাঞ্চকর পিছন ধাওয়া এবং সংঘর্ষের দিকে নিয়ে যায়। চলচ্চিত্রের ক্লাইম্যাক্স ঘটে হুভার ড্যামে, যেখানে শাহির তার শেষ চুরি সম্পন্ন করে। একটি নাটকীয় টুইস্টে প্রকাশ পায় যে শামা সবসময় শাহিরকে সাহায্য করে আসছিল এবং দুই ভাই জয় এবং আলীকে ছাড়িয়ে যাওয়ার জন্য একসাথে কাজ করে। তবে তাদের কর্মের মানসিক চাপ তাদের উপর চেপে বসে, যা একটি ট্র্যাজিক এবং তিক্তমিষ্টি সমাপ্তির দিকে নিয়ে যায়। থিম এবং হাইলাইটস: প্রতিশোধ এবং মুক্তি: শাহিরের যাত্রা তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়া এবং তার পরিবারের লেগেসি পুনরুদ্ধার করার ইচ্ছা দ্বারা চালিত। ভ্রাতৃবন্ধন: শাহির এবং শামারের সম্পর্ক গল্পের কেন্দ্রীয় বিষয়, যা আনুগত্য, ত্যাগ এবং ভালোবাসার থিম তুলে ধরে। দর্শনীয় অ্যাকশন সিকোয়েন্স: চলচ্চিত্রটিতে উচ্চমাত্রার বাইক চেজ, স্টান্ট এবং চুরির দৃশ্য রয়েছে, যা দর্শকদের আসনের কিনারায় রাখে। মানসিক গভীরতা: আগের ধুম চলচ্চিত্রগুলোর থেকে আলাদা, ধুম 3 তার অ্যান্টাগনিস্টিক চরিত্রের মানসিক ব্যাকস্টোরিতে গভীরভাবে প্রবেশ করে, শাহিরকে একটি জটিল এবং সহানুভূতিশীল চরিত্রে পরিণত করে। অভিনয়: আমির খান একটি দ্বৈত ভূমিকায় একটি শক্তিশালী অভিনয় প্রদান করেন, শাহির এবং শামার উভয় চরিত্রকে নুয়ান্স এবং ইন্টেন্সিটি দিয়ে চিত্রিত করেন। অভিষেক বচ্চন জয় দীক্ষিতের ভূমিকায় তার ট্রেডমার্ক চার্ম এবং ডিটারমিনেশন নিয়ে ফিরে আসেন। ক্যাটরিনা কাইফ আলিয়া চরিত্রে উজ্জ্বল, চলচ্চিত্রটিতে গ্ল্যামর এবং গ্রেস যোগ করেন। উদয় চোপড়া আলী চরিত্রে কমিক রিলিফ প্রদান করেন, চলচ্চিত্রের ইন্টেন্স মুহূর্তগুলোর ভারসাম্য বজায় রাখেন। উপসংহার: ধুম 3 হল ধুম ফ্র্যাঞ্চাইজির একটি দৃশ্যত স্টানিং এবং মানসিকভাবে চার্জড সংযোজন। এর গ্রিপিং স্টোরিলাইন, ব্রেথটেকিং অ্যাকশন সিকোয়েন্স এবং স্টাওয়ার অভিনয়ের সাথে চলচ্চিত্রটি এন্টারটেইনমেন্ট এবং ড্রামা এর একটি নিখুঁত মিশ্রণ অফার করে। যদিও এটি ফ্র্যাঞ্চাইজির কোর এলিমেন্টস যেমন ফাস্ট বাইকস এবং হাই স্টেকস হিস্ট এর সাথে সত্য থাকে, এটি ফ্যামিলি, রিভেঞ্জ এবং রেডেম্পশন এর ডিপার থিমগুলিও অন্বেষণ করে, যা এটিকে একটি স্মরণীয় সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স করে তোলে।